এক সিভিক ভলেন্টিয়ারের জীবন শেষ হয়ে গেল। মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক সিভিক ভলেন্টিয়ার। এখানে অভিযোগ উঠছে এক চিকিৎসকের বিরুদ্ধে, ডাক্তারের বিরুদ্ধে, বিশেষত এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে। এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, সে অভয়ার সঙ্গে চরম পাশবিক অত্যাচার করে শেষ করেছিল এবং সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তও চলছে। আরেক সিভিক ভলেন্টিয়ার, সে হাসপাতালে এসে তার জীবন শেষ হয়ে গেল, সে ইহলোক ত্যাগ করলো। এবারে এই ঘটনায় স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে। ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবারের লোকজন তারা অভিযোগ করছেন যে তাকে চিকিৎসা করা হয়নি ঠিকঠাক ভাবে। সঠিক চিকিৎসা না হওয়ার কারণেই ওই সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছেন তার পরিবারের লোকেরা। কারণ দুদিন আগেও সে ভালো ছিল, ঠিকঠাক ছিল, হঠাৎ করে কেন এরকম হলো? ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ভুবন মণ্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ারের, এমনটাই অভিযোগ করছে পরিবার। সোমবার 30শে সেপ্টেম্বর সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে। ভুবনের পরিবারের দাবি, রবিবার 29শে সেপ্টেম্বর বিকেলে অসুস্থ অনুভব করলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সেই সময় তার প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেন চিকিৎসকরা। পরিবারের সদস্যদের দাবি, শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন ভুবন। হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন চিকিৎসকদের তার পরিবারের লোকেরা, কিন্তু তারা কোনো কথাই কানে নেননি বলে অভিযোগ। সোমবার ভোরে ফের অসুস্থ হয়ে পড়েন ভুবন। পরিবারের লোকজন তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভুবনকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, ভুবন ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসা চলছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কথা বললেও চিকিৎসকরা তা কানে নেননি। চিকিৎসায় গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে ভুবনের, দাবি তার পরিবারের লোকজনদের। এই চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। মৃতের স্ত্রী অর্থাৎ ভুবন মণ্ডলের স্ত্রী গঙ্গা মণ্ডল, তিনি কি বলছেন, কি অভিযোগ করছেন হাসপাতালের বিরুদ্ধে বা চিকিৎসকদের বিরুদ্ধে, শোনাবো আপনাদের। এ বিষয়ে আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলছেন, শুনুন। ওই সিভিক ভলেন্টিয়ারের পরিবার, ভুবন মণ্ডল নামে ওই সিভিক ভলেন্টিয়ার, যে কিনা ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে আসেন। ভুবনের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল এবং সেই শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ার কারণে চিকিৎসার জন্য তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন ভুবনের পরিবারের সদস্যরা। এবং সেখানে নিয়ে এলে চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপর জানিয়ে দেন ভুবনের শারীরিক কোনো অসুস্থতা নেই, ভুবন সম্পূর্ণ ঠিক আছে, তার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা নেই। যেটুকু তার শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে বলে পরিবারের লোকজন মনে করছেন, সেটা কার্যত টেনশনের জন্য হচ্ছে, এমনটাই কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন বলে দাবি ভুবনের পরিবারের। এবং তারপরেই কার্যত ভুবনকে ফিরিয়ে দেওয়া হয় বাড়িতে। যদিও ভুবনের পরিবার দাবি করেছিলেন ভুবনের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে, তাকে হাসপাতালে রেখে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হোক, কিন্তু চিকিৎসকরা তাতে কর্ণপাত করেননি এবং তারপরেই কার্যত ভুবনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। এবং এরপরেই কার্যত বিপত্তি ঘটতে শুরু করে। আজ ভোর রাতে আচমকাই ভুবন অসুস্থ হয়ে পড়েন, তার শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে আবার উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এবং তখনই কার্যত চিকিৎসকরা জানিয়ে দেন যে ভুবন আর নেই, অর্থাৎ মৃত্যু হয়েছে ভুবন মণ্ডলের। এরপরেই কার্যত কান্নায় ক্ষোভে ফেটে পড়েন ভুবনের পরিবারের সদস্যরা। তারা দাবি করেন যে যখন ভুবনের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল, তারা বারবার জানানো সত্ত্বেও চিকিৎসকরা কোন রকম কিন্তু কেয়ার করেননি বিষয়টাতে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন ভুবনের কোনো সমস্যা নেই এবং সেই কারণে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। চিকিৎসকরা যদি তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতেন বা তার চিকিৎসা আরো একটু গুরুত্ব দিয়ে করতেন, তাহলে হয়তো ভুবন মণ্ডলের মৃত্যু হতো না, এমনটাই দাবি করেছেন ভুবনের পরিবারের সদস্যরা। এবং তারপরেই কার্যত আজ সকাল 8টা থেকে ক্যানিং মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ভুবনের পরিবারের সদস্যরা এবং তারা দাবি করেন যে চিকিৎসার গাফিলতির কারণে এই মৃত্যু হয়েছে এবং এর জন্য যে চিকিৎসক দায়ী তার যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক। এবং সেই দাবি তুলেই কার্যত তারা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান, ক্ষোভে ফেটে পড়েন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে আসে, মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। অন্যদিকে এই যে ঘটনা, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই মৃত্যু সম্পর্কে কোন রকম ভাবে মুখ খুলতে চাননি ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের যিনি সুপার রয়েছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি।
ক্যানিং মহকুমা হাসপাতালের ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি, এই ক্যানিং মহকুমা হাসপাতালে আরজিকর কাণ্ডের পরে কার্যত নিরাপত্তা কিছুটা আঁটোসাঁটো করা হয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালে বরাবরই দুজন সিভিক ভলেন্টিয়ার তারা যে হাসপাতালের এমার্জেন্সি গেট রয়েছে সেখানে ডিউটি করতেন, এবং দিনের বেলা যখন রোগীর চাপ বাড়ে নেতৃত্বে দুজন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। যদিও সেই এএসআই বা কনস্টেবল কেউই হাসপাতালের এমার্জেন্সি গেট বা তার ভেতরে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা তারা দেখেন না। তারা শুধুমাত্র দেখেন হাসপাতালের মধ্যে কোনো রকম গাড়ি ঢুকছে কিনা, কোনো রকম বাইক ঢুকছে কিনা। এমনকি অনেক সময় এমনও হয়েছে যখন হাসপাতালে রোগীরা কোনো গাড়িতে আসছেন, সেই রোগীদেরকেও হাসপাতালের গেটে নামিয়ে দেন এই পুলিশ কর্মীরা, যারা সেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। ফলে তাদের যেখানে ফোকাস হওয়া উচিত ছিল, যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উপরে তাদের ফোকাস হওয়া উচিত ছিল, সেটা বাদ দিয়ে তারা কার্যত অন্য জায়গায় ফোকাস করছেন। অর্থাৎ কোন গাড়ি ঢুকবে কোন গাড়ি ঢুকবে না, যেটা অন্য কারো দেখার দায়িত্ব বা হাসপাতালের অন্য নিরাপত্তা রক্ষীদের দেখার দায়িত্ব, সেই কাজটাই কার্যত এই পুলিশ কর্মীরা করছেন। ফলে এক্ষেত্রে কিন্তু পুলিশি যে নিরাপত্তা বা পুলিশি যে পদক্ষেপ হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি, সেটা একেবারেই বাস্তব কথা। কিন্তু আজ সকালে যখন এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ ভুবন মন্ডল নামে যে সিভিক ভলেন্টিয়ার মারা গিয়েছেন, তার মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়াতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ কর্মীরা সেখানে এসে পৌঁছন এবং সেখানে এসে তারা পরিস্থিতি সামাল দেন, বীরের পরিবারকে শান্ত করেন, যাতে উত্তেজনা না ছড়ায় সেই কারণে দ্রুত মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এবং এই মুহূর্তেও ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে কিনা নতুন করে কোথাও কোনো রকম উত্তেজনাকর পরিস্থিতি না তৈরি হয় সেটা দেখার জন্য। তবে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় মৃতের পরিবারের সদস্যরা কেউই কিন্তু চিকিৎসকদের উপর চড়াও হননি, কেউ হাসপাতালে ভাঙচুর করেনি। তারা বিক্ষোভ দেখিয়েছে ঠিকই, তার কারণ স্বজন হারানোর যে ক্ষোভ সেটা তাদের মধ্যে ছিল, এবং সেই স্বজন হারানোর ক্ষোভ নিয়েই তারা কার্যত বিক্ষোভ দেখিয়েছেন হাসপাতাল চত্বরে। যে চিকিৎসক এর জন্য দায়ী, অর্থাৎ যে চিকিৎসককে গতকাল তারা দেখিয়েছিলেন, সেই চিকিৎসকের তারা শাস্তি দাবি করেছেন। চিকিৎসককে কার্যত বলে অভিহিত করেছেন ভুবনের স্ত্রী, এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। মৃত ভুবন মন্ডলের স্ত্রী গঙ্গা মন্ডল চিকিৎসকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। খুনি ডাক্তার বলছেন, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছেন তিনি। তবে এক্ষেত্রে রাজ্যের অন্যান্য প্রান্তে হাসপাতালগুলোতে যেভাবে চিকিৎসকদের উপর হামলার ঘটনা ঘটেছে, সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনারা জানেন সাগর দত্ত মেডিকেল কলেজ, এছাড়াও ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং আরো একটি বেসরকারি হাসপাতাল, যেখানে হুমকি দেওয়া হয়েছিল যে আরজিকর করে দেওয়া হবে। একই সঙ্গে এই যে দুটি সরকারি হাসপাতাল, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং সাগর দত্ত মেডিকেল কলেজ, যেখানে চিকিৎসকদের ওপর, নার্সদের ওপর হামলা চালানো হয় পরিবারের তরফ থেকে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।